বন্ধুরা, এখন তো বর্ষাকাল, আর বর্ষাকালের সিজনে আমরা তাল এই ফলটি পেয়ে থাকি। বছরের মাত্র 2টি মাসই এই ফলটি পাওয়া যায়। তো বর্ষাকালের এই সিজনে যদি আমরা তাল সংরক্ষণ করে রাখতে পারি সারা বছরের জন্য, তাহলে শীতকালে আমরা যে পিঠাপুলি খেয়ে থাকি সেই সময় এই তালের কাতটা পেয়ে যাচ্ছি। তো কিভাবে অল্প সময়ে মাত্র 5 মিনিটের মধ্যে আপনারা এই তালের কাতটা সংরক্ষণ করতে পারবেন সারা বছরের জন্য, আর সকল টিপস এবং ট্রিক্স আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। এসসিকে কুকিং ওয়ার্ল্ডের সাথে থাকুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে এমন দারুণ দারুণ রান্নার রেসিপি কিংবা বিভিন্ন ধরনের রান্না সংক্রান্ত টিপসগুলো আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমি এখানে দুটো পাকা তাল নিয়ে নিয়েছি। পাকা তালের স্বাদ একদমই আলাদা হয়। হয়তো এখন আপনারা বলতে পারেন, তালটা কি গাছ পাকা নাকি কাঁচা, সেটা আমি কিভাবে বুঝবো? সেটা আপনাকে তালের যে বটা, এটা দেখে বুঝতে হবে। এটা আসলে দেখেই বোঝা যায়। যে তালগুলো গাছ থেকে ঝরে পড়ে সেগুলো বটার দিকটা বোঝাই যায় যে সেটা গাছ থেকে পড়েছে, আর যেগুলো গাছের শির থেকে কেটে নেওয়া হয় সেগুলোতে আপনারা ছুরির দাগ দেখতে পাবেন। তো দেখুন, আমি এখানে দুটো তাল নিয়েছি, আর এগুলো গাছ থেকে ঝরে পড়া পাকা তাল। তালগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর এখন একটা শক্ত হাতল দিয়ে আঘাত করে এটার মুখটা খুলে নিচ্ছি। আপনাদের কাছে যদি শক্ত হাতল না থাকে, সেক্ষেত্রে একটা ছুরি বা চাকুর সাহায্যে এই কাজটা করে নিতে পারেন। এখন যেটা করতে হবে, তাল সংরক্ষণ করতে গেলে এটা একটা ইম্পর্টেন্ট ধাপ, সেটা হচ্ছে একটা শক্ত হাতল দিয়ে তালটা খুব ভালো করে একটু থ্যাতলো করে নিতে হবে। এতে কি হবে, আপনি খোসাটা খুব সহজে ছাড়িয়ে নিতে পারবেন। সব তাল যে একদম পাকা পরিপুষ্ট হবে তা তো না, কিছু কিছু তাল আছে যে অত একটা পাকা থাকে না, সেক্ষেত্রেও এই কাজটা খুব প্রযোজ্য। এছাড়া লাল যে তালগুলো হয় সেগুলো খেতে অনেকটা তেতো হয়। তো তালের সে তেতো ভাবটা আপনারা দূর করতে পারেন আমরা মিষ্টি করার জন্য ছানা যেভাবে বানাই, এরপর তার থেকে জল ঝরানোর জন্য একটা সুতি কাপড়ে তাকে ঝুলিয়ে রাখি, সেই ওয়েতে তালের কাঠটা বের করার পর সেটা যদি একটা সুতির কাপড়ে ঝুলিয়ে রাখতে পারেন, আপনার তালের যে তেতো ভাব সেটা চলে যাবে। এই যে দেখুন, খুব সহজে তালের আঁশটা খুলে আসছে। এটার সাথে কোনো আঁশ লেগে থাকছে না, আপনি হাত দিয়ে টান দেওয়া মাত্রই এটা খুলে আসবে। অনেকে হয়তো ভাবেন তাল সংরক্ষণ করাটা অনেক ঝামেলার, তবে কি বলুন তো, যদি মজার তালের তৈরি পিঠা পুলি খেতে মন চায়, তাহলে তো একটু কষ্ট করতেই হবে। আর সারা বছরে যদি একবার একটু কষ্ট করে তালের রসটা সংরক্ষণ করে রাখতে পারেন, তাহলে তার কোনো কথাই নেই। সারা বছর জুড়ে আপনারা বিভিন্ন ধরনের মজার কেক, পিঠা পুলি, পায়েস সেগুলো রান্না করে খেতে পারবেন। তাল দিয়ে হয় এমন বিভিন্ন ধরনের পিঠাপুলি কিংবা ডেজার্ট রেসিপি আমি আমার চ্যানেলে আপলোড করব, অবশ্যই আপনারা দেখবেন। তো বন্ধুরা দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কত সহজে তালের আঁশটা ছাড়িয়ে নিচ্ছি। আর এটা আঁশটা ছাড়ানোর সময় যদি এভাবে আঁশটা লেগে থাকে, তাহলে হাতের সাহায্যে সেটা তুলে রেখে দিতে পারেন। তো এই যে দেখুন, আমার সম্পূর্ণ তালটার খোসা ছাড়ানো হয়ে গেছে। আর এখন তালের যে আটিগুলো সেগুলোকেও ছাড়িয়ে নিয়েছি। এটা যেহেতু বড় তাল, তাই এটা 3টা আটি হয়েছে। আর আরেকটি কথা, তাল কেনার সময় অবশ্যই কালো তালটা কিনবেন। কালো তালে তেতো ভাব থাকে না, লাল তালগুলো একটু তেতো হয়ে থাকে। তাল কেনার সময় ফ্রেশ কিংবা বাসি তাল সেটা বুঝতে হলে তালের একটা মিষ্টি সুঘ্রাণ আছে, সেটা চেক করে নিতে পারেন, এতে করে আপনারা বুঝতে পারবেন। বন্ধুরা, এখন আমাদেরকে যেটা করতে হবে, তালের আটিগুলো একটার সাথে একটাকে ভালোভাবে থ্যাতলো করে নিতে হবে। এতে তালের উপরের যে অংশটা সেটা একটু নরম হবে। এক্ষেত্রে আপনাদেরকে জল দেওয়ারও প্রয়োজন নেই, আর হাত দিয়ে চটকে এটা নরম করারও প্রয়োজন নেই। উপরের অংশটা সামান্য একটু নরম হলেই আপনারা এটা খুব সহজে গ্রেটার কিংবা যে কোনো কিছুর সাহায্যে তালটা নিয়ে নিতে পারবেন। আমি পরবর্তীতে কয়েক ধাপে আপনাদেরকে দেখাবো যে আপনার হাতের কাছে আছে এমন কিছু ইনস্ট্রুমেন্ট দিয়ে কিভাবে তালটা সংরক্ষণ করতে পারেন। তো চলুন দেখা যাক। বন্ধুরা, প্রথমে আমি এখানে একটা স্টিলের চালনি নিয়ে নিয়েছি, বড় একটা বল বাটির মুখে এটাকে আমি সেট করে নিলাম। আর দেখুন কত সহজে
তালের কাতটা বের হয়ে যাচ্ছে। এই চালনির সাহায্যে করলে আপনার পরবর্তীতে এটাকে চেলে নেওয়ার কোনো প্রয়োজন নেই, এই কারণ কোনো প্রকার আঁশ এর মধ্যে থেকে যাবে না। আর দেখুন কত অল্প সময়ে এটা হয়ে যাচ্ছে। এটা আমার কাছে খুব বেস্ট ওয়ে মনে হয়। যদি এমন চালনি না থাকে তাহলে আপনারা যেটা করতে পারেন, এমন একটা প্লাস্টিকের ঝাঁঝরা তো সবার বাসায় থাকে, তো এমন একটা ঝাঁঝরা আপনারা ব্যবহার করতে পারেন তালের কাত নেওয়ার জন্য। কোনো একটা পাত্রের মুখে রেখে এটাকে সেট করে নিয়ে তারপর সহজে করে ফেলতে পারবেন। এখন দেখুন আমি আরেকটা উপায় দেখাচ্ছি। ওভাবে করতে আপনাদের যদি পেইনফুল মনে হয়, যে এটা ধরে রাখতে সমস্যা হচ্ছে, তাহলে এরকম একটা হাতলযুক্ত গ্রেটারের সাহায্যে আপনারা এই যে দেখুন খুব সহজে তালের কাতটা বের করে নিতে পারবেন। এভাবে করলে আপনি মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে একটা আটি থেকে তাল সংরক্ষণ করতে পারবেন। তো আমার হাতে যখন সময় কম থাকে তখন আমি এভাবে গ্রেটারের সাহায্যে খুব সহজেই করে ফেলি। এখন কম বেশি সবার বাসায় গ্রেটার আছে। আর দেখুন এরকম স্লিকার মেশিন দিয়ে কিন্তু খুব সহজেই আমরা তালের কাতটা বের করে ফেলতে পারছি। আমি এখানে কোনো জল ব্যবহার করিনি, তারপরেও দেখুন তালটা একটু থ্যাতলো করে নেওয়ার কারণে খুব সহজে তালটা বের হচ্ছে। তো আমি কম ছিদ্রযুক্ত একটা স্লিকার মেশিন দিয়ে গ্রেট করে নিচ্ছি। এছাড়াও ঘন ছিদ্রযুক্ত যে স্লিকার মেশিনগুলো আছে এগুলোর সাহায্যেও চাইলে আপনারা তালটা সংরক্ষণ করে নিতে পারেন। তবে এই ক্ষেত্রে আপনাদেরকে যেটা করতে হবে, তালের কাতটা বের করা হয়ে গেলে চালনির সাহায্যে একটু চেলে নিতে হবে, এতে করে বাড়তি যে আঁচটা থাকে সেটা আর থাকবে না। এছাড়া লাল যে তালগুলো হয় সেগুলো খেতে অনেকটা তেতো হয়, তো তালের সে তেতো ভাবটা আপনারা দূর করতে পারেন। আমরা মিষ্টি করার জন্য ছানা যেভাবে বানাই, এরপর তার থেকে জল ঝরানোর জন্য একটা সুতি কাপড়ে তাকে ঝুলিয়ে রাখি, সেই ওয়েতে তালের কাতটা বের করার পর সেটা যদি একটা সুতি কাপড়ে ঝুলিয়ে রাখতে পারেন, আপনার তালের যে তেতো ভাব সেটা চলে যাবে। দেখুন আমি মাত্র 10 মিনিটের মধ্যে এই 6টা আটি থেকে তালের কাতটা বের করে ফেলেছি। আর কতটা তাল হয়েছে, তালের আটিগুলো একদম দেখুন সাদাটে হয়ে গেছে। তো এই তালের কাতটাকে আমি এখন ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো। ফ্রিজে রাখার ফলে তালের কাতে এক ধরনের বরফ জমে, আর সেটা যখন আমরা ডিপ ফ্রিজ থেকে বের করে রাখি তখন এটার উপরে জল ভেসে থাকে। আপনি যদি জল ছাড়াই এই তালের কাতটা সংরক্ষণ করতে পারেন তাহলে তালের কাতের উপরে আর এরকম জল ভেসে থাকবে না। আর এইভাবে জল যদি না জমে তাতে করে আপনারা যে কোনো ধরনের ডেজার্টে এটা ব্যবহার করতে পারবেন। আর এখন দেখুন আমি একদিন পর আপনাদেরকে দেখাচ্ছি ডিপ ফ্রিজে এটা জমে যাওয়ার পর কত সুন্দরভাবে এটা জমে গেছে। বরফ ছেড়ে দেওয়ার পরেও এটা থেকে জল কিন্তু বের হবে না। আমি এটা রুম টেম্পারেচারে এনে তারপর আপনাদেরকে করে দেখাবো। দেখুন বন্ধুরা, আমি এটা রুম টেম্পারেচারে আসার পর তালের কাতটা ব্যবহার করছি, কোনো প্রকার জল নেই, একদমই মনে হচ্ছে ফ্রেশ একটা তালের কাত আমি এখানে ব্যবহার করছি এইমাত্র নেওয়া তাল থেকে। তাহলে আপনারা দেখতে পেলেন যে আমি শুরু থেকে শেষ পর্যন্ত সকল টিপস এবং ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি বন্ধুরা আপনারা আমার সকল টিপস এবং ট্রিক্সগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। পরবর্তীতে আর তাল সংক্রান্ত কোনো ঝামেলায় আপনাদেরকে পড়তে হবে না আমি মনে করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার।